এবার স্রোতের কাছে নিজের ভালোবাসার কথা চিৎকার করে বলল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক রায়ের কথা শুনে যখন নিজের ভুলটা বুঝতে পারে, ঠিক সেই মুহূর্তেই সার্থক স্রোতের চলে যাওয়ার আগের রাতে স্রোতের কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে স্রোত, আমি আসছি, এ যাত্রায় তুমি কোনো মতে আমার কাছ থেকে এত সহজে মুক্তি পাবে না, কারণ তোমার ভবিতব্য এটাই যে তুমি আমার হবে এবং তোমাকে আমার হতেই হবে, সেটা যে কোনো মূল্যেই হোক না কেন। অন্যদিকে স্রোত যখন অঝরে কাঁদতে থাকে প্যাকিং করার সময়, ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে থাকে যে চলেই যাবে যখন যাবি তাহলে চোখের জল ফেলছিস কেন বলতো, তুই তো নিজে থেকেই সিদ্ধান্তটা নিজের, তাই না? এরকম মন খারাপ করে আমার আর বাড়ি থেকে তুই চোখের জল ফেলে যদি বিদায় নিস তাহলে তোর বাপিটার ভালো লাগবে বলতো? এই বুড়ো বাবাটার সাথেও কি সম্পর্ক চুকিয়ে দিবি নাকি বলতো? কারণ আমি তো তোকে মেয়ে হিসেবে এই বাড়িতে এনেছিলাম, এখন তুই এই বাড়ি থেকে চলে যাচ্ছিস, সে যেতে পারিস, কিন্তু তাই বলে এই বুড়ো বাবাটাকে অন্তত ভুলে যাস না। এত বড় বিশ্বাসঘাতকতা অন্তত আমার সাথে করিস না, সেটা তোর বাপি সহ্য করতে পারবে না। ঠিক সেই সময় সার্থকের বাবাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে স্রোত এবং বলতে থাকে যে বাপি, আমি তো কোনোদিনও তোমাদের কাউকে ছেড়ে যেতে চাইনি, কিন্তু পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে যার কারণে কিনা আমি বাধ্য হয়ে গেছি বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। ঠিক সেই সময় সার্থক চলে এসে বলতে থাকে যে কে বাধ্য করেছে তোমাকে বলো তো? আচ্ছা বাবা, তুমি বলছো তোমার মেয়েকে জিজ্ঞেস করো না, ওকে কি কেউ একবারও বলেছে যে এক্ষুনি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়া হবে? তাহলে কেন ও এতটা চটে গিয়েছে? ওর এই মিথ্যে পোস্ট বেডসের অভিনয় করে ও সেটার তালবাহানা করে আমাদের সকলের চোখে ধুলো দিয়ে এই বাড়ি থেকে কেন পালাতে চাইছে বলো? ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে থাকে যে এবার তোমরা একে অপরের সাথে আছে শেষ রাতটুকু কাটিয়ে নাও, তারপরে তোমাদের যত ঝগড়াঝাটি আছে সব কিছু মিটিয়ে নাও, এরপরে তো সার্থক সেই সুযোগটা তুই নাও কোনোদিনও পেতে পারিস, তাই না? আজ রাতটুকুই তো আছে তোর কাছে। ঠিক সেই সময় সার্থকের বাবা সেখান থেকে চলে যাওয়া মাত্রই সার্থক দরজা লাগিয়ে স্রোতকে বলতে থাকে যে এই প্যাকিংগুলো যে করছে, একবারে তুমি আমার পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করেছো যে তুমি এ বাড়ি ছেড়ে যে চলে যাবে? এখনও পর্যন্ত তুমি কিন্তু আমার স্ত্রী, তাই তুমি যেখানেই যাও না কেন তুমি আমার পারমিশন নিতে বাধ্য, সেটা ভুলে গেলে চলবে না কিন্তু। স্রোত ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে স্যার, কিসের পারমিশন নেওয়ার বাকি আছে আপনার কাছ থেকে বলুন তো? যেখানে কিনা আপনি কাগজে কলমে সেদিন যখন কিনা আমাকে বিয়ে করেছিলেন, আমার সিঁথিতে সিঁদুর দেওয়ার আগেই কিন্তু কাগজে কলমে আপনি আমাকে স্পষ্টরূপে লিখে দিয়েছিলেন যে যেদিন কিনা আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হবে সেদিনই আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আপনার সাথে সকল সম্পর্ক চুকিয়ে। তো সেই অনুযায়ী তো আমি কাজ করছি, তাতে আপনার পারমিশন নেওয়ার কী আছে সেটা তো আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে সেদিনকার কথাটা তুমি হাড়ে হাড়ে মানছো, কিন্তু আজকে যদি আমি তোমাকে বলি যে তোমার এই বাড়ি ছেড়ে কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই এবং আমি এই সম্পর্কটা থেকে কোনো মতে তোমার কাছ থেকে মুক্তি পেতে চাই না, তাহলে কি সেই কথাটা তুমি রাখবে? সেটা নিশ্চয়ই তুমি রাখবে না, কারণ তুমি তো নিজে থেকে আমার কাছ থেকে মুক্তি পেতে চাও। কিন্তু একটা কথা আমি তোমাকে স্পষ্টরূপে স্রোত বলে দিচ্ছি যে আমি 1 বছরের মধ্যে নিজের ভুলটা স্বীকার করছি এবং আমি আমার মনের কথা আজকে তোমাকে বলছি, চিৎকার করে প্রয়োজনে আমি বলতে পারি যে আমি তোমাকে ভালোবাসি এবং এই যাত্রায় তুমি কোনো মতেই আমার কাছে থেকে মুক্তি পাবে না। ঠিক সেই সময় স্রোত সার্থকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং বলতে থাকে যে স্যার আপনি কী বলার চেষ্টা করছেন? তখন স্রোতের মুখে চাপা দিয়ে সার্থক বলতে থাকে যে আজ তুমি কোনো কথা বলবে না, আজ রাতে যা কথা বলার শুধুমাত্র আমি বলবো। হ্যাঁ, আমি তোমাকে বলছি আমি তোমাকে ভালোবাসি এবং তুমি শুধু আমার স্ত্রী এবং তোমাকে গোটা জীবন আমার হয়েই থাকতে হবে এবং তোমার কাল কোথাও যাওয়া হবে না, কারণ আমি তোমাকে কোথাও যেতে দেবো না। বুঝেছো তো বন্ধুরা? ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।